নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে চমকে যাচ্ছেন মার্কিনিরা। এবার নতুন করে এলো শঙ্কার খবর। ট্রাম্পের প্রস্তাবিত আমদানি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে প্রায় 4 লাখ লোকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে মেক্সিকো। গত 28 নভেম্বর এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম এবং অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ করে তাহলে মেক্সিকো পাল্টা শুল্ক আরোপ করবে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই চীন, কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। তারই জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট এমন ইঙ্গিত দিয়েছেন। অর্থমন্ত্রী এব্রার্ড বলেছেন, নতুন এই শুল্ক যুদ্ধ মার্কিন কর্মীদের উপর বিরাট প্রভাব ফেলবে। মেক্সিকোতে উৎপাদিত গাড়ি নির্মাতাদের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি জানিয়েছেন, এর ফলে যুক্তরাষ্ট্রে প্রায় 4 লাখ মানুষ চাকরি হারাবে। শুধু কর্মসংস্থানই নয়, ভোক্তাদের ওপরও এই শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে বলে মেক্সিকান অর্থমন্ত্রী উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ পিকআপ ট্রাক মেক্সিকোতে তৈরি হয় উল্লেখ করে তিনি বলেছেন, ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপ করা হলে প্রতিটি গাড়ির দাম $3000 পর্যন্ত বাড়তে পারে। ট্রাম্পের এই সিদ্ধান্ত নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা হবে বলে তিনি মন্তব্য করেছেন। গত সোমবার ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি 3 দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন। অবৈধ অভিবাসন এবং মাদক পাচার রোধে ব্যর্থতার জন্য তিনি এমন পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। তার দাবি, এর ফলে মার্কিন উৎপাদন শিল্প আরও শক্তিশালী হবে। অবশ্য অর্থনীতিবিদরা ট্রাম্পের এই সিদ্ধান্তের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তার উদ্বেগের কথা জানিয়েছেন। আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করেছেন এবং 2 দেশের দীর্ঘদিনের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন। জহিরুল ইসলাম, আজ কাল।